खबर है मुर्शिदाबाद से। मुर्शिदाबाद के सालार स्थित बीडीओ कार्यालय पर बीएलओ का प्रदर्शन। मुर्शिदाबाद जिले के सालार स्थित ईसीओ कार्यालय पर बीएलओ ने एसआईआर करने के लिए पर्याप्त टीकाकरण फॉर्म न मिलने पर प्रदर्शन किया। इस प्रदर्शन से दोपहर में इलाके में हड़कंप मच गया। चुनाव आयोग की घोषणा के अनुसार पश्चिम बंगाल समेत कुल 12 राज्यों में एसआईआर का काम शुरू हो गया है। घोषणा के अनुसार बीएलओ टीकाकरण फॉर्म लाने के लिए प्रखंड निर्वाचन कार्यालय के पास पहुंचे, लेकिन देखा जा रहा है कि कई जिलों में जहां 800 से 1200 मतदाता हैं, वहां केवल 200 से 300 फॉर्म ही दिए जा रहे हैं। विभिन्न राजनीतिक दलों द्वारा एसआईआर के बारे में तरह तरह की भ्रामक टिप्पणियों ने कई लोगों को भयभीत कर दिया है। वहीं सुनने को मिल रहा है कि इतने कम फॉर्म के साथ बीएलओ का बयान लोगों तक कैसे पहुंच सकता है। मुर्शिदाबाद जिले के सलाद के बीएलओ की एक और मांग है कि उन्हें एसआईआर पर काम करते हुए ऑन ड्यूटी दी जाए। बीएलओ का कहना है कि इतने कम समय में स्कूल में नियमित ड्यूटी करने के बाद अलग से एसआईआर करना संभव नहीं है, इसलिए उन्हें ऑन ड्यूटी दी जाए। हालांकि ज्ञात हो कि उस ब्लॉक के वीडियो या ईसीओ इस घटना पर कोई टिप्पणी नहीं करना चाहते थे। मुर्शिदाबाद जिले के सलाद के बीएलओ मोहम्मद अलीम और एक महिला बीएलओ केया रॉय ने एसआईआर की अपनी मांग के बारे में मीडिया को क्या बताया, देखिए। पश्चिम बंगाल के मुर्शिदाबाद से सुभाष मंडल की रिपोर्ट। आज के 4 तारीख হয়ে গেল, আমরা এখনো পর্যন্ত ফর্ম হাতে পাইনি। 1 নম্বর 2 নম্বর যে ফর্মগুলো দেওয়া হচ্ছে মাত্র 300টা ফর্ম দেওয়া হচ্ছে। তো 300টা ফর্মে যদি আমরা কাজ করতে যাই, আমারই ধরুন 800 লোক আছে, পাবলিক আছে, তো 800টা বাড়ি পৌঁছাতে গেলে তাহলে আমাকে 400 বার যেতে হবে। 300 ফর্ম এখন দেবে, আর 2 দিন পরে 100 দেবে, তারপরে দেখা যাবে আর 200 দিচ্ছে। তাহলে আমরা কি করব? আমরা এই মুভমেন্টে আমরা খুবই অস্বস্তির মধ্যে আছি এবং আমাদের এই যে অন ডিউটি, আমাদেরকে অন ডিউটি দেওয়া হবে না। হেডমাস্টার মশাইরাও অসন্তুষ্ট হচ্ছেন স্কুল থেকে চলে আসার জন্য, তাদেরও মন রাখতে হবে আমাদের। তাহলে আমরা কি করব? এই মুভমেন্টে আমাদের একটু সুরাহা করলে আমাদের খুব সুবিধা হয়। আমরা এই মুহূর্তে চাই অন ডিউটিটা হোক 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের যে ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্মটা সাফিসিয়েন্ট দেওয়া হোক, যাতে আমরা কোনো ফিল্ডে গিয়ে যেন আমাদের কোনো সমস্যায় না পড়ি। এবং পাবলিকেও তো তাদেরও মধ্যে অনেক অসুবিধার মধ্যে আছে, অনেক ক্রাইসিস আছে তাদের মনের মধ্যে। সেই ক্রাইসিস আমরা কিন্তু কোনো সময় ইয়ে করতে পারবো না যদি আমাদেরকে ইনসাফিসিয়েন্ট যদি সাপ্লিমেন্ট দেওয়া হয়। আমার নাম কেয়া রয়, তালিপুর হাই প্রাইমারি 54 নম্বর। আজকে আমাদের সমস্যা হচ্ছে ইলেকশনের যে গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইন অনুসারে আমরা জানি যে আমাদের স্কুলের কাজের বাইরে এই কাজটা করতে হবে, এসআইআর কাজটা। সেই কাজটা যেহেতু আমরা এখানে ট্রেনিং এ স্যারদেরকে বিডিও সাহেবকে জিজ্ঞেস করেছি, তিনারা কোনো স্পষ্ট উত্তর দিতে পারছেন না। আমরা অন ডিউটি ছাড়া এই কাজ করতে পারবো না। স্কুল না গিয়ে আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রতিটা বাড়িতে গিয়ে তার ফর্ম দেওয়া, তাকে বোঝানো এবং সেখানে তাদের ফর্মটাকে আবার কালেক্ট করে অনলাইন করতে হবে। সেই কাজটা সম্পূর্ণ করতে গেলে আমাদের এই স্কুল আওয়ারের মধ্যে স্কুল করে সম্ভব নয়। সেটা রাত সন্ধ্যার পরে কোনো মানুষের বাড়ি যাওয়াটাও সম্ভব নয়। সেই জন্য আমরা বারবার বলছি যে আমাদেরকে যেহেতু কাজ আমরা করবো না বলছি না, কাজ করব, কিন্তু সেই কাজ করার জন্য আমাদেরকে নির্দিষ্ট সময় জন্য অন ডিউটি দিতে হবে। এখন ওরা স্পষ্ট করে কিছুই বলছে না। আর এছাড়াও আপনার ফর্ম যেটা আমরা এক একজন ভোটারের 1400-1300 করে বিএলওর একটা পাটে আছে রয়েছে আপনার 1400 ফর্ম। সেই ফর্মটা এখানে আপনার মাত্র 300 থেকে 350 এসেছে। এবার আমি একটা বাড়িতে একজনকে দিতে যাব, তার বাড়িতে 2 জন পাবে, 4 জন পাবে না, তাহলে পাশের বাড়ির একটাও ফর্ম পাবে না। এরকম তৈরি হলে তো এসআইআর নিয়ে আতঙ্ক তৈরি হবে। অলরেডি আপনারা জানেন বেশ কিছু মানুষ মারাও গিয়েছে। তার সত্ত্বেও যদি এরকম ভাবে আবার করে পুনরায় কিন্তু এলাকায় আতঙ্ক তৈরি হবে। যার জন্য এটার সুব্যবস্থা করার জন্য বিডিও সাহেবের কাছে আমরা আবেদন করছি বারবার। উনি এসআই ম্যাডামের সাথে কথাবার্তা বলে যেটা সুস্পষ্ট হবে, আমাদের কাজ করতে সুবিধা হবে, সেরকম একটা ব্যবস্থা অবশ্যই যে কোনো একটা করুক। যদি স্কুল করতে হয় আমরা স্কুল করব, অথবা বিএলওর কাজ করতে হলে বিএলওর কাজ করব। দুটো কাজ একসাথে সম্ভব নয় কোনো মানুষের পক্ষে। কারণ হচ্ছে আমি যদি 10টা থেকে 4টে পর্যন্ত স্কুলে থাকি, স্কুলের 4টের পরে কখন আমি ফর্ম জমা দেবো মানুষকে? কখন সে ফিল আপ করে আমাকে জমা দিবে? আমার নাম এমডি আলিফ, আমি 54 নম্বর তালিপুর হাই প্রাইমারি স্কুল।